ডিক্রি তো ফ্লোসি 2026-এর অনেকেই কোশ্চেন করতেছেন যে ভাইয়া আমার আবেদনটা কোন ক্যাটাগরিতে হয়েছে, আমি সেই রিসিভটা দেখে কিভাবে বুঝবো? যারা এই কোশ্চেনে করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। মূলত অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাই আমি তো রিসিভটা পাইছি, এখন আমারটা কোন ক্যাটাগরির জন্য আবেদন করা হয়েছে কিংবা কয়টার সময় আবেদন করা হয়েছে, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো কিংবা কিভাবে দেখবো এবং কোন সিটিতে আবেদন করা হয়েছে এটা অনেকে জিজ্ঞেস করেন। সো এটার জন্যই আজকে আমার ভিডিওটা। আজকে আমরা আপনাকে জানাবো যে আপনার কোন ক্যাটাগরিতে আবেদন করা হয়েছে, সেটা কিভাবে বুঝবেন, কোন সিটিতে আবেদন করা হয়েছে এবং কোন সময়টা এবং কয়টার সময় আবেদন করা হয়েছে, এই জিনিসটা জানবো। সো এটা জানার জন্য আমাকে ওয়েবসাইট থেকে আপনাকে দেখাইতে হবে। সো চলেন। ওকে, আমরা এখন আসছি ওয়েবসাইটে। এটা হলো ডিক্টেটিভ ফোর্স 2026-এর ওয়েবসাইট। আপনারা অনেকেই কোশ্চেন করবেন যে ভাই স্ক্রিন শেয়ার দিয়ে কেন দেখাচ্ছেন না? কারণ ভাই গত ভিডিওতে আমরা স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছিলাম দেখা গভর্নমেন্ট থেকে আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে আমরা গভর্নমেন্টের ওয়েবসাইট ডিরেক্ট লাইভ দেখাইতে পারবো না, যে কারণে আমি ক্যামেরা স্ক্রিনে ধরতেছি। দেখেন এখানে ডিক্রিত ফ্লোসি 2026, এখানে দেখেন চারটা ক্লিক দিয়ে আছে: 12 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি, 18 ফেব্রুয়ারি। অফিসিয়াল ওয়েবসাইট দেখেন এইখানে কিন্তু একটা কোড আছে। আমরা যদি এই যে দেখেন, আমি যে 12 তারিখের কথাই বলি, 12 তারিখে লাভর স্টার জার্নালে এটার কোড হলো সি স্টার জার্নালে। দেখছেন এখানে সি স্টার জার্নালে। কিংবা আমি যদি 9 ফেব্রুয়ারি, যেটা এই যে দেখেন একটা কোড আছে, দেখছেন এই যে সি স্টার জার্নালে, এই দুইটা হলো এগ্রিকালচার কিংবা ট্যুরিজম সেক্টরের আবেদন। এবং B2020 এটা হলো স্পন্সর বিষয়ে আবেদনের কোড। তারপর আবিস ABIS এটা হলো 18 ফেব্রুয়ারিতে, এটা হলো ডোমেস্টিক। এইগুলো হলো কোড। এই চারটা হলো কোড, স্ক্রিনে দেখতেছেন এই চারটা হলো কোড। এই কোডগুলো কোথায় থাকবে? এই কোডগুলো থাকবে হলো আপনার রিসিভতা। এইটা হলো একটা রিসিভতা, এটা 2024 সালে একটা রিসিভতা, আপনাদের ডুপ্লিকেট কপি, জাস্ট আপনাদের বোঝার ক্ষেত্রে আমরা এই কপিটা তৈরি করেছি। হ্যাঁ, এই যে দেখেন আমি DF 2026 মানে 2026-এ, এখানে কিন্তু 24 সালে আবেদন হয়েছে, এটা 24 সালেরই, বাট আমি এডিট করে 2026 লাগাইছি। এবং B2020 দেখছেন এটা হলো আপনার কোন ক্যাটাগরি। আমি যে চারটা ক্যাটাগরি বলছিলাম সেই চারটা ক্যাটাগরি, এই যে টিপো দিল দোমান্দা প্রেসিডেন্তা। হ্যাঁ, এই যে দেখছেন এইখানে। এবং অনেকেই কোশ্চেন করেন যে ভাই কয়টার সময় আবেদন আছে। দেখেন আবেদনের টাইম দাত্তা দেল অরা নেসুনো দোমান্দা, মানে আপনার কয়টার সময় আবেদন করা হয়েছে। এই যে দেখেন এইখানে যদি আমি বলি 26 তারিখ 1/2016, মানে জাস্ট একটা আপনাদের ধারণা দেওয়ার জন্য, এটা হলো টাইম। এবং আপনার নাম থাকবে হলো এই যে নমে কোনোমেদি লাবোরাতে, লাবোরেটর মানে আপনি। হ্যাঁ, এখানে হলো আপনার নাম থাকবে। এবং অনেক কোন সিটি, এই যে দেখেন এইখানে একটা সিটির কোড আছে NA মানে এটা নাপোলি শহরে আবেদন করা হয়েছে। এরকম যেমন মিলানে MI, হ্যাঁ এরকম সিটিতে এরকম থাকে। সো এই জিনিসটা আমি আপনাকে স্ক্রিনে দিয়ে দেবো, আপনি এখান থেকে স্ক্রিনশট মারিয়ে নিতে পারেন, কিন্তু আমার পেজে অলরেডি এই জিনিসটা পেয়ে যাবে। সো খুবই সিম্পল বোঝার জন্য, আপনি যখনই আবেদন করবেন আপনার আবেদন স্লিপেই লেখা থাকে A to Z বিষয়গুলা, যে আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করছেন, কয়টার সময় আবেদন করছেন, এবং আপনার আবেদনটা কোন মালিক করছে সেই মালিকের নামটাও ওইখানে থাকে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি কাজে লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিন। কারণ জাস্ট এই কোশ্চেনটা বেশি আসছে যে ভাই আমি কোথায় গেলে আমি বুঝতে পারবো যে আমার কোন ক্যাটাগরির জন্য আবেদন করা হয়েছে। তো এখানে যে চারটা ক্যাটাগরি দেখতেছেন, এই চারটা ক্যাটাগরি মূলত আপনাদেরকে আবেদনের কোড বলি। উপরের যে দুইটা সি স্টার জার্নালে, এই দুইটা হলো কৃষিখাত, একটা হলো কৃষি। 22 জানুয়ারি যেটা হয়েছে সেটা হলো কৃষিখাত। এবং সি স্টার জার্নাল আরেকটা যেটা আছে 9 ফেব্রুয়ারি, সেটা হলো গিয়া মৌসুমিক খাতে, মানে হোটেল ট্যুরিজম বিভিন্ন জায়গায় হ্যাঁ হয়ে থাকে। এবং B2020 যেটা আছে এটা হলো ভাই স্পন্সর বিষয়তে যারা আবেদন করেন তাদের কোড হলো এটা। এবং যারা ডোমেস্টিক কিংবা বাসাবাড়ির কাজে আবেদন করেন তারা হলো আবিস ABIS। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন, ভিডিওটা ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।